নমস্কার, আমি সুমন বসু রায়। আজ কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো পশ্চিমবঙ্গের যে আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 42টি আসনে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার একটা আভাস দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের এই সুমনের পর্যবেক্ষণের মাধ্যমে। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সার্বিকভাবে তাদের যে 42টি আসন রয়েছে সেই 42টি আসনের কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও নির্বাচনের কিন্তু দিনক্ষণ এখনও জানা যায়নি, কেননা কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মনে করা হচ্ছিল যে 11 থেকে 13 তারিখের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে নাটকীয়ভাবে একজন নির্বাচন কমিশনার তিনি যেহেতু ইস্তফা দিয়েছেন তার পর থেকে মনে করা হচ্ছে নতুন নির্বাচন কমিশনের একজন সদস্য নির্বাচিত হওয়ার পর তারপরে কিন্তু নির্বাচনের যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট প্রকাশিত হবে। তবে এই নির্বাচনের নির্ঘণ্ট যবেই প্রকাশিত হোক না কেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনকে নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলি তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। আমরা যে সমীক্ষা বা পর্যবেক্ষণ করেছিলাম সেটা 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত আমরা এই সমীক্ষা চালিয়েছিলাম এবং ইতিমধ্যে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে এবং কিছু আসনে হয়তো দেখা যাবে যে ফলাফলের ক্ষেত্রে তার প্রভাব পড়ছে এবং সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে সার্বিকভাবে দেখা যায় যে নির্বাচনের যে সমীক্ষাগুলি বা ওপিনিয়ন পোলগুলি আসে সেগুলি কিন্তু অনেক সময় মিলে যায়, কোনো সময় দেখা যায় পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সুতরাং এটা একটা শুধুমাত্র পরীক্ষামূলক একটা পদ্ধতি এবং সেই পদ্ধতির মানুষের কাছে প্রকাশিত করা যে ফলাফলের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। এবার আসবো আমরা যে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে সেই 42টি আসনে কি ধরনের ফলাফল হতে পারে তার আভাস দেওয়ার আমরা চেষ্টা করব। এবং লোকসভা নির্বাচনের নিরিখে 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই আমরা দেখতে পেয়েছি 2024 সালের এই নির্বাচনকে পাখির চোখে দেখছে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় রয়েছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু বিরোধী দলের পালন করতে চলেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। এবং অন্যদিকে আমরা যদি দেখি এনডিএ যে প্রধান দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু একদম ময়দানে নেমে পড়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিক যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই যে আমরা সমীক্ষা যখন চালিয়েছিলাম অর্থাৎ 1 মার্চ থেকে 10 মার্চ এর মধ্যে কিন্তু 4 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির যিনি একদম প্রধান মুখ, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে 4 বার ভ্রমণ করে ফেলেছেন। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিয়েছে এনডিএ বা বিজেপি জোট সেটা কিন্তু বোঝবার জন্য এটাই একটা যথেষ্ট। এবং বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রণকৌশল তৈরি করা হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় যে নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু প্রকাশিত হয়নি, কিন্তু তার মাঝখানে প্রত্যেক জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী এসেছেন এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহল দিচ্ছেন। এটা একটা উল্লেখযোগ্য দিক এবারের যে নির্বাচন সেই নির্বাচনের নিরিখে। এবার আসবো আমরা এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কি ফলাফল হতে পারে। আমরা যদি এবারের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে একবারে তালিকা ধরে ধরে অর্থাৎ প্রত্যেকটি আসন ধরে ধরে যদি আমরা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ অবশ্যই আমাদের কিন্তু কিছুটা দেখা যাবে যে এখনো কিছু জায়গায় কিন্তু অপরিষ্কার রয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টি যেমন সেই আসনগুলিতে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, অন্যদিকে বামফ্রন্টের কংগ্রেসের জোট এবং সেই জোট জমা বাঁধবে কিনা, আইএসএফ থাকবে কিনা এই নিয়ে কিন্তু একটা তুমুল চর্চা কিন্তু হচ্ছে এবং তার মাঝেই কিন্তু আমরা এই একটা পর্যবেক্ষণ আপনাদের সঙ্গে তুলে ধরছি। সুতরাং পর্যবেক্ষণে কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই হবে ভোট পরবর্তী সময় এবং ভোটের সময়, কিন্তু আমরা অবশ্যই ভোটের আগে আমরা আরও একবার কিন্তু এই সমীক্ষা আমরা তুলে ধরব এবং ভোট গ্রহণের পর
আমরা সর্বশেষ একটি কিন্তু আলোকপাত করব। তখন কিন্তু বিভিন্ন ধরনের সমীক্ষা রিপোর্ট চলে আসবে এবং সেগুলি নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করব। এই মুহূর্তে আমরা যে কেন্দ্রগুলি রয়েছে সেই 42টি কেন্দ্রের মধ্যে আমরা কিন্তু সমীক্ষা যেটা করেছি বা পর্যবেক্ষণ করেছি, সেই পর্যবেক্ষণের নিরিখে আমাদের যেটা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এবার কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির একটা বড় লড়াই হতে চলেছে ভোট ময়দানে। এবং সেই ভোট ময়দানের লড়াইয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এবার তৃণমূলকে টেক্কা দিচ্ছে এবং বিজেপি তৃণমূলের থেকে এবার বেশি আসন পেতে চলেছে বলেই আমাদের পর্যবেক্ষণে ধরা পড়ছে। ভারতীয় জনতা পার্টি এবারের যে লক্ষ্য সেটা কিন্তু অমিত শাহ লক্ষ্য ঠিক করে দিয়েছেন 35টি আসন, অন্যদিকে নরেন্দ্র মোদীর দাবি করছেন যে 42টি আসন দিতে হবে। অর্থাৎ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যেই দাবি 2019 সালে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে কিন্তু দাবি করেছিলেন 42-এ 42, এবার কিন্তু দেখা যাচ্ছে সেই স্লোগান নরেন্দ্র মোদীর মুখে। অর্থাৎ 42-এ 42 তারা কিন্তু দাবি করছেন। অন্যদিকে অমিত শাহ দাবি করছেন যে 35টি আসন কিন্তু তাদের হাতে তুলে দিতে হবে। বঙ্গ বিজেপিও কিন্তু নেমে পড়েছে ময়দানে। কিন্তু যখন আমরা রাজ্যের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি তখন কিন্তু সেই যে দাবি, সেই দাবি থেকে বেশ কিছুটা পিছনে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির দখলে এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যেতে পারে 21টি আসন। আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষায় দেখা যাচ্ছে অর্থাৎ 42-এর যে দাবি তার অর্ধেক আসন কিন্তু বিজেপি এবারে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে পেতে পারে, বিজেপির পক্ষে যেতে পারে 21টি আসন, সরাসরি 21টি আসনে কিন্তু তারা এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস তারা গতকালই কিন্তু তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং যথেষ্ট ভালো প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অনেক পরিবর্তন কিন্তু এসেছে এবং তারপরে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে। তবে আমাদের যে সমীক্ষা, সেই সমীক্ষা 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এবারের নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা পিছনেই থাকবে এবং তারা মূলত বেশ কয়েকটি ইস্যুর কারণে তারা পিছিয়ে পড়েছে এবং সেই ইস্যুগুলির যদি আরও ভোটের সময় বড় আকার নেয়, অর্থাৎ মানুষের মধ্যে যদি আরও বড়ভাবে সেটা প্রভাব ফেলে, তাহলে কিন্তু তৃণমূলের যে পারফরমেন্স বা যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আরও খারাপ হতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 17টি আসনে কিন্তু তারা বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি বিজেপি থেকে বেশ কিছুটা কিন্তু তারা পিছনে থাকছে বলেই আমাদের কিন্তু মনে হচ্ছে। অন্যদিকে বাম এবং কংগ্রেস আমরা ধরে নিয়েছি তাদের মধ্যে জোটবদ্ধ অবস্থায় লড়াই হবে এবং তারা কিন্তু আইএসএফকেও পাশে পাবে, এমনটাই কিন্তু আমরা মনে করে এবারের যে সমীক্ষা সেই সমীক্ষা করেছি। যদি সেগুলো না হয় তাহলে কিন্তু ফলাফলে সামান্য কিছু পরিবর্তন হবে, হয়তো দেখা যাবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিছুটা সুবিধাজনক জায়গায় থাকতে পারে বা ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় সুবিধাজনক জায়গায় থাকতে পারে। কংগ্রেস এবং বামফ্রন্টের যে জোট, সেই জোট যে আসনগুলি পাওয়ার কথা ছিল তার মধ্যেও হয়তো কয়েকটি তাদের হাতছাড়া হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 4টি আসনে কিন্তু বাম কংগ্রেস জোট তারা কিন্তু এবার ভালো ফলাফল করবে এবং তারা হয়তো এই আসনগুলিতে যদি সঠিকভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, ভালো প্রার্থী দিতে পারে, তাহলে কিন্তু সেই আসনগুলি তাদের দখলে যেতে পারে। অর্থাৎ 42টি আসনের যে সমীক্ষা, সেই সমীক্ষা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি 21টি আসন ভারতীয় জনতা পার্টির দখলে যাচ্ছে, 17টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে। অন্যদিকে 4টি আসনে কিন্তু এগিয়ে থেকে শুরু করছে কংগ্রেস এবং বাম জোট। এটাই কিন্তু এবারের যে লক্ষণীয় বিষয়, সেই বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করলাম। আগামী দিনে ভোট ঘোষণা হবে এবং ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, বিভিন্ন ধরনের সভা সমিতি এবং মানুষের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে ভোটের ফলাফলে সামান্য কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে যে ফলাফল আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম, সেই ফলাফলের থেকে খুব বেশি কিন্তু পরিবর্তন হবে না। হয়তো দেখা যেতে পারে যে কিছু আসন
2 থেকে 4টি আসনে কিন্তু পরিবর্তন হতে পারে দুই দলের ক্ষেত্রে, এবং অবশ্যই যদি জোট না হয় কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে, তাহলে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের ফলাফল, যে ফলাফল কিন্তু আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি, সেই ফলাফল নাও হতে পারে। তারা কিন্তু আরও কিছুটা কম আসন কিন্তু এবারের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা নিজেদের দখলে রাখতে পারে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। এবং আমরা আজকে সুমনের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের 42টি আসনের ফলাফলের সম্ভাব্য যে আভাস, সেই আভাস কিন্তু দেওয়ার চেষ্টা করলাম, এবং আগামী দিনে আমরা প্রত্যেকটি আসন ধরে ধরে কিন্তু বিশ্লেষণ করব, এবং তখন আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলবো যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কোন আসনে কে এগিয়ে রয়েছে। দেখতে থাকুন চ্যানেল বাংলা, এবং অবশ্যই দেখুন আমাদের নজরে বাংলা ইউটিউব এবং ফেসবুক পেজ।